নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালে আমরা সবথেকে পাওয়ারফুল একটা ফায়ারি প্ল্যানেটরি ট্রানজিট পাচ্ছি। সেটা হচ্ছে 11ই মে দুপুর 12:50 মঙ্গল মীন রাশি থেকে তার নিজের ঘর মেষ রাশিতে সঞ্চার করছেন। এই সঞ্চারটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, তার কতগুলো তাত্ত্বিক কারণ রয়েছে। প্রথমত, মঙ্গল যে মুহূর্তে মেষ রাশিতে সঞ্চার করছেন ঠিক সেই মুহূর্তেই কিন্তু কালপুরুষের পঞ্চমপতি রবি তিনিও কিন্তু মেষ রাশিতেই অবস্থান করছেন। সুতরাং 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা কালপুরুষের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল এবং রবিকে একত্রে পাচ্ছি। এই সময়টাতে কিন্তু অনেক বেশি প্রত্যেকটা মানুষ কম বেশি সেন্সিটিভ থাকবেন। এই সময়টাতে আমাদের অ্যাগ্রেসিভনেস অনেকটাই বাড়তে পারে। তার আরও একটা কারণ, এই মুহূর্তে কেতু তিনিও কিন্তু কালপুরুষের পঞ্চমভাবে অর্থাৎ সিংহ রাশিতে বসে রয়েছেন। তাহলে মঙ্গলের পঞ্চম স্থানে কেতু অবস্থান করছেন, কেতুর নবম স্থানে মঙ্গল অবস্থান করছেন। তাহলে 5th এবং 9th একটা কানেকশান আমরা পেলাম। আপনারা সকলেই জানেন কেতু অনেকটা মঙ্গলের ন্যায় আচরণ করেন, আর এই কারণেই কুজবৎ কেতু কথাটা জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলা হয়েছে। তাহলে এই যে ফায়ার এনার্জিটা তৈরি হবে সেটা কিন্তু অন্য সময়ে আমরা মঙ্গলকে যখন স্বক্ষেত্রস্থ হতে দেখি, অর্থাৎ বৃশ্চিকেও তিনি যখন থাকেন সেটাও কিন্তু স্বক্ষেত্রস্থ, কিন্তু সেই তুলনায় এই ক্ষেত্রে কিন্তু ফায়ার এনার্জি অনেক বেশি থাকছে। এক কথায় বলা যেতে পারে একটা ক্যারিসমেটিক ফায়ার এনার্জি আমরা পাচ্ছি 11ই মে থেকে 20শে জুন পর্যন্ত। তাহলে এই যে মঙ্গল মেষ রাশিতে থাকবেন, এটাকে কিন্তু দেখুন আমরা 3টে ভাগে পাচ্ছি। অর্থাৎ 11ই মে থেকে 29শে মে আমরা মঙ্গলকে পাচ্ছি কোথায়? অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে। যে মুহূর্তে কেতু সিংহ রাশিতে রবির ঘরে নিজের নক্ষত্রে অবস্থান করছেন। তারপর এই মঙ্গল ভরণী নক্ষত্রে সঞ্চার করবেন, সেখানে তিনি থাকবেন 16ই জুন পর্যন্ত। 16ই জুনের পর মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবেন। এই সঞ্চারটিকে আমরা পাচ্ছি মেষ রাশিতে জুন মাসের 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ 16ই জুন থেকে 20শে জুন আমরা কৃত্তিকা নক্ষত্রে পাচ্ছি মঙ্গলকে মেষ রাশিতে। তাহলে এই যে মে মাসের 11 তারিখ থেকে জুন মাসের 20 তারিখ পর্যন্ত আমরা একটা স্ট্রং ফায়ারি ক্লাইমেট পাচ্ছি। এর প্রভাব কোন কোন সেক্টরগুলোতে খুব বেশি পড়বে? দেখুন, যারা হার্ড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন, অর্থাৎ সেটা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়, সেটা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং হয়, তাহলেও কিন্তু দেখবেন একটা স্ট্রং ইম্প্যাক্ট পড়বে। তার কারণ আপনারা জানেন মঙ্গলকে কিন্তু ভূমিপুত্র বলা হয়েছে, অর্থাৎ তিনি ভূমির কারক। সিভিল কনস্ট্রাকশন কিন্তু অনেকটাই ভূমির সাথে কনসার্নড, সুতরাং সেই ক্ষেত্রে আমরা একটা ভালো প্রভাব দেখতে পাবো। অন্য দিক থেকে মঙ্গলকে দেবসেনাপতি বলা হয়েছে, তাহলে আমরা সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে একটা স্ট্রং ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাবো, ডিফেন্সের ক্ষেত্রে দেখতে পাবো, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে দেখতে পাবো, অ্যারোস্পেসের ক্ষেত্রে দেখতে পাবো। আমরা যে কোনো অয়েল, ফুয়েল, গ্যাস এই সেক্টরটাতেও কিন্তু একটা বড় পরিবর্তন দেখতে পাবো। মাটির নিচের যে কোনো খনিজ সম্পদের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা বড় প্রভাব মঙ্গলের মেষ রাশিতে সঞ্চারের পর দেখতে পাবো। আমরা বড় পরিবর্তন দেখতে পাবো রোবোটিক্সের ক্ষেত্রে, আমরা বড় একটা প্রভাব দেখতে পাবো সিকিউরিটি সেক্টরটাতে। এই ট্রানজিট কিন্তু দেশের লিডারশিপ কোয়ালিটিকে একটা অ্যাকশান মোডে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এই সময়টাতে আপনি যদি অথরিটেটিভ জায়গায় থাকেন, সেটা একটা কর্পোরেটের ক্ষেত্রে হতে পারে, সেটা সরকারি হতে পারে, মোট কথা অথরিটেটিভ জায়গায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি তীব্র প্রভাব এই সঞ্চারের ফলে আমরা দেখতে পাব। যেহেতু এই সময়টাতে একটা স্ট্রং ফায়ারি এনার্জি অ্যাক্টিভেটেড রয়েছে, সেই কারণে কোনো রকমভাবে অ্যাগ্রেসিভ ডিসিশান নেওয়া কিন্তু কোনো মানুষের জন্য একেবারেই যুক্তিযুক্ত হবে না। এই সময়টাতে আপনারা যদি নিজেদেরকে একটু ট্রাঙ্কুইল রাখতে পারেন, তাহলে কিন্তু এই হিউজ ফায়ার এনার্জিকে অনেক প্রোডাক্টিভ কাজে
লাগাতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে অলসতার কারণে কোনো কাজ করে উঠতে পারছিলেন না, যারা একটা ল্যাথার্জির মধ্যে ছিলেন, তারা দেখবেন 11 তারিখের পর হঠাৎ করে মানসিকতার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন কোনো কিছু করার ক্ষেত্রে। মঙ্গল মেষ রাশিতে 11 তারিখে সঞ্চার করার পর যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়াশোনা করছেন, যারা রোবোটিক্স নিয়ে পড়াশোনা করছেন, যারা ডিফেন্স টেকনোলজিতে রয়েছেন, যারা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সময়টাতে শারীরিক দিক থেকে মাথার যাদের সমস্যা রয়েছে, যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে, তাদের কিন্তু একটুখানি কেয়ারফুল থাকা দরকার। যাদের জন্মছকে মঙ্গল সুস্থানগত নয়, তাদের একটু কেয়ারফুল থাকলে ভালো হয়। অন্য দিক থেকে এই সঞ্চার কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আপনার ক্ষেত্রে ঘটাতে পারে। দেখুন, মঙ্গল মেষ রাশিতে সঞ্চার করে তিনি চতুর্থ দৃষ্টি দিচ্ছেন কোথায় না, কর্কট রাশিতে। তিনি সপ্তম দৃষ্টি দিচ্ছে তুলা রাশিতে। তিনি অষ্টম দৃষ্টি দিচ্ছেন কালপুরুষের অষ্টম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে। তাহলে আপনার জন্ম রাশি যদি মেষ, কর্কট, তুলা অথবা বৃশ্চিক হয়, তাহলে কিন্তু আপনার উপরে এই ইম্প্যাক্ট অনেকটাই বেশি পড়বে। যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে কর্কট রাশিতে, তাই কর্কটের ক্ষেত্রে আপনি যদি রিয়েল এস্টেটে থাকেন, আপনি একটা বড় পরিবর্তন পেতে পারেন। আপনি যদি বাহন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এই সময়টাতে নেন, সেটা আপনার জন্য ভালো হতে পারে। পাবলিক ইমোশনের ক্ষেত্রে কিন্তু কর্কট এই সময়টাতে মঙ্গলের চতুর্থ দৃষ্টির কারণে একটা ভালো পরিবর্তন পাবেন। ডোমেস্টিক পিসের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকা মঙ্গলের সঞ্চার আনতে পারে। তবে এই সময়টাতে কিন্তু কর্কটের যারা জাতক বা জাতিকা রয়েছেন অনেক বেশি সেন্সিটিভ থাকবে। এই সময়টাতে কিন্তু ইমোশনাল রেস্টলেসনেস আপনার কিছুটা কিন্তু বাড়তে পারে মঙ্গলের চতুর্থ দৃষ্টির কারণে। মঙ্গল তার সপ্তম দৃষ্টি দিচ্ছেন তুলা রাশিতে। সুতরাং আপনার জন্ম রাশি বা লগ্ন যদি তুলা হয়, তাহলে রিলেশনশিপের মধ্যে একটা কনফ্লিক্টের মধ্যে আপনি পড়তে পারেন। পার্টনারশিপকে নিয়ে একটুখানি কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনি থাকতে পারেন। তবে এই সময়টাতে আবার ডিপ্লোম্যাসির কারণে কিছুটা টেনশনের মধ্যে আপনি পড়তে পারেন। আপনি হঠাৎ করে লিগাল একটা কনফ্রন্টেশনের মধ্যে কিন্তু পড়তে পারেন। বিজনেস লাইফে যদি আপনি থাকেন, আপনার জন্মরাশি বা লগ্ন যদি হয় তুলা, তাহলে এই সময়টাতে বিজনেস কোলাবোরেশনের ক্ষেত্রে আপনি বেশ কিছু শুভ ফল পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে বিজনেস লাইফে একটা ভালো কোলাবোরেশন চাইছিলেন, 11ই মে থেকে 20শে জুন এই সময়টা কিন্তু আপনাকে একাধিক শুভ ফল দিতে পারে। মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিচ্ছেন বৃশ্চিক রাশিতে। তাহলে আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, এই সময়টাতে হঠাৎ করে কোনো হিডেন ইনফরমেশান আপনি পেতে পারেন। লুকোনো সত্যি সামনে উঠে আসতে পারে। নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু হয়তো আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন বা প্রত্যাশিত ফল লাভের ক্ষেত্রে হয়তো একটু পিছিয়ে থাকতে পারেন। তবে এই সময়টাতে বৃশ্চিক সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিন্তু অন্যান্য রাশিগুলোর থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। আপনি যদি কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন, এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ। আপনি যদি কোনো সাধনার মধ্যে থাকেন, তাহলে দেখবেন এই সময়টাতে আপনি কিন্তু সাধনাকে একটা ভালো উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। এই সময়টাতে যদি অকাল্ট প্র্যাকটিস করেন, সেটা পরবর্তীকালে আপনাকে একটা ভালো শীর্ষস্থানীয় জায়গায় পৌঁছে দিতে পারে। এই সময়টাতে কিন্তু আপনার মধ্যে সার্জারি রিলেটেড কোনো প্রবলেম তৈরি হতে পারে, অথবা শরীরে এমন কোনো সমস্যা তৈরি হতে পারে, সেটা হয়তো সার্জারির দিকে আপনাকে ঠেলে দিতে পারে, যদিও সেটা জন্মছকের ওপরে অনেকটাই নির্ভর করবে। এ তো গেল মঙ্গল যে যে ঘরে দৃষ্টি দিচ্ছেন সেই ঘরগুলোর ফলাফল। এখন আমরা দেখে নেব দ্বাদশ রাশি বা লগ্নের কোন রাশি বা লগ্ন কতটা প্রভাবিত হবেন। এই ক্ষেত্রে 12টা রাশি বা লগ্নকে আমরা 3টে ভাগে ভাগ করব। প্রথম ভাগে মেষ, সিংহ এবং ধনু। আপনারা দেখবেন এই সময়টাতে একটা ভালো কেরিয়ার গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। যারা বিগত সময়টাতে কেরিয়ারে মনোমতো গ্রোথ পাচ্ছিলেন না, এই সময়টাতে বার্থ চার্ট যদি একটু সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু উচ্চমানের একটা কেরিয়ার গ্রোথ আপনি এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে লিডারশিপ অপরচুনিটিস আপনাদের জন্য অনেকটাই বাড়তে পারে।
পাবলিক ভিজিবিলিটি বাড়বে। আপনি যদি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন, আপনি যদি পলিটিক্যাল ইন্ডাস্ট্রিতে থাকেন, তাহলে আপনি দেখবেন এই সময়টাতে কিন্তু আপনার মধ্যে একটা ভালো পাবলিক ইমেজ তৈরি হতে পারে। আপনার অ্যাকসেপ্টেন্স, অ্যাকনলেজমেন্ট পাবলিকের কাছে বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে বিজনেস এক্সপ্যানশান চাইছিলেন, এই সময়টা বিজনেস এক্সপ্যানশানের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প করবে। এই সময়টাতে আপনাদের ফরেন কানেকশান বাড়তে পারে। দীর্ঘদিন ধরে যারা বিদেশ সংক্রান্ত ব্যাপারে কিছু কানেকশান চাইছিলেন বা কিছু গুরুত্বপূর্ণ বা বড় সিদ্ধান্ত নিতে চাইছিলেন, এই সময়টা কিন্তু তাদের জন্য বড় হেল্পফুল হতে পারে। কিন্তু মেষ, সিংহ এবং ধনু এই তিনটে রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু এই সময়টাতে ইগো কন্ট্রোল করা একটু বেশি জরুরি। এই সময়টাতে যতটা সম্ভব ক্রোধকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে এই সময়টা কিন্তু একটা বিগার অপরচুনিটিস আপনাদের এনে দিতে পারে। যদি আপনার রাশি বা লগ্ন কর্কট, বৃশ্চিক বা মকর হয়, তাহলে এই সময়টাতে আপনার কেরিয়ারে প্রেশার একটু বাড়তে পারে। অথরিটির সাথে কিছু কনফ্লিক্টের মধ্যে আপনি পড়তে পারেন। শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা হলেও মেন্টাল স্ট্রেস আপনার বাড়তে পারে। রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু একটুখানি টানাপোড়েনের মধ্যে আপনি থাকতে পারেন। তবে সঠিক সময়ে যদি মাথা ঠান্ডা রেখে সঠিক অ্যাকশান নিতে পারেন, তাহলে কিন্তু এই সময়টাতে একটা ভালো ব্রেক থ্রু আপনারা পেতে পারেন। যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ, মিথুন, তুলা, কুম্ভ বা মীন, তাদের ক্ষেত্রে এই ট্রানজিট ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা এগিয়ে দিতে পারে। আপনারা যদি নেটওয়ার্কিংয়ে থাকেন, তাহলে এই সময়টাতে নেটওয়ার্ক বাড়ানোর জন্য কিন্তু অত্যন্ত একটা শুভ সময় বলা যেতে পারে। আপনাদের কমিউনিকেশান স্কিল অনেকটাই বাড়বে। লিডারশিপ জায়গাতে যদি থাকেন, সেটাও কিন্তু এই সময়টাতে একটা ভালো জায়গাতে নিয়ে যেতে সক্ষম হবেন। এই সময়টাতে আপনাদের সোশ্যাল এনভায়রনমেন্ট বা সামাজিক জীবন কিন্তু অনেকটাই সন্তোষজনক জায়গায় থাকবে মে মাসের 11 তারিখ থেকে জুন মাসের 20 তারিখ পর্যন্ত। যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় বৃষ, মিথুন, কন্যা, তুলা, কুম্ভ অথবা মীন। এখন আমরা দেখে নেব কোন কোন নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই যে একটা মঙ্গলের বড় সঞ্চার আমরা পেলাম, তার প্রভাব অনেক বেশি থাকবে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় অশ্বিনী, আপনার জন্ম নক্ষত্র যদি হয় মঘা, কৃত্তিকা যদি আপনার জন্ম নক্ষত্র হয়, তাহলে কিন্তু অনেক প্রভাবিত হবেন। ভরণী নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রেও ভালো প্রভাব পড়বে। মূলা এবং চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন, মঙ্গলের এই ট্রানজিট তাদের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম ছকে যদি রাহু মঙ্গল একত্রে থাকে বা কেতু মঙ্গল একত্রে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ট্রানজিট একটা বড় প্রভাব ফেলতে পারে। যদি বর্তমানে আপনি মঙ্গলের মহাদশা বা অন্তর্দশায় থাকেন, তাহলেও কিন্তু এই ফায়ার এনার্জি আপনার ক্ষেত্রে অনেক বেশি কাজ করবে। তবে এই ফায়ার এনার্জিকে আপনি প্রোডাক্টিভ কাজে লাগাবেন নাকি নেগেটিভ কাজে লাগাবেন, এটা আপনার জন্মছকের ওপর অনেকটাই নির্ভর করছে। এটা নির্ভর করছে এই এনার্জিকে আপনি কিভাবে চ্যানেলাইজ করছেন। তাহলে এই যে 11ই মে থেকে 20শে জুন পর্যন্ত মেষ রাশিতে মঙ্গলকে আমরা পাচ্ছি, এটাকে যদি আমরা সামারাইজ করি, তাহলে প্রথম ধাপটাতে অর্থাৎ মঙ্গল যখন কেতুর নক্ষত্রে থাকছেন, এই সময়টাতে অর্থাৎ 29শে মে পর্যন্ত একটা সাডেন অ্যাক্টিভেশন অফ ফায়ার এনার্জি থাকছে। 29শে মে থেকে 16ই জুন পর্যন্ত একটা কার্মিক প্রেশার তৈরি হতে পারে। এই সময়টাতে যার যেরকম প্রারব্ধ সেগুলো কিন্তু অনেকটাই উঠে আসবে। কৃত্তিকা নক্ষত্রে মঙ্গল যখন প্রবেশ করবেন, সেই সময়টাতে কিন্তু একটা ডিসাইসিভ ফায়ার অ্যাকশন আমরা দেখতে পাবো। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।